হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারেন ডিম দিয়ে এই সুস্বাদু রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ঝটপট একবার রেসিপিটা দেখে নিই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপিটা কি। হ্যাঁ, আমার আজকের রেসিপি বাটার গার্লিক এগ। 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে একটা বাটির মধ্যে প্রথমে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। একসাথে মিলিয়ে নিলাম। একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ মতন অলিভ অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর ফেটিয়ে নেওয়া ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিনিট খানেক এইভাবে রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে ওলট পালট করে নেব হালকা হাতে। এই কাজটা করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, ডিমের ভুজিয়ার মতন একদম গুঁড়ো গুঁড়ো যেন না হয়ে যায়। পিসগুলো একটু বড় বড় যেন থাকে, আর ভাজাটা কিন্তু একদমই লো আঁচে করতে হবে। 1 টেবিল চামচ মতন বাটার নিয়ে নিলাম। বাটারটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন। আমি এখানে 2 চা চামচ রসুন ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে রসুনটাকে মিনিট খানেকের জন্য ভেজে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য একটু অরিগ্যানো। অরিগ্যানোর গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে বাটার গার্লিক ফ্লেভারের সঙ্গে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেটাকে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে সেটাকেও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এইবার কুচিয়ে নেওয়া ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে পার্সলে পাতাও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এইভাবে আপনারাও অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সময় যেমন কম লাগে, খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।